ভ্রমণের কথা উঠলেই আনচান করে ওঠে মন। মনের জানালা খুলে দেয় ভ্রমণ, কল্পলোকে ধরা দেয় অদেখা ভুবনের রোমাঞ্চকর দৃশ্যাবলী। হ্যাঁ দর্শক, সেরকম অনুভূতি প্রকাশের আয়না দিয়ে দেখব এবার অন্যরকম আধুনিক বাংলাদেশকে। এগিয়ে নিব আঞ্চলিক পর্যটনকে। ভ্রমণ পিপাসু বন্ধুরা, শুরুতে বলে রাখি, এটিএন বাংলা ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হলো ধারাবাহিক ট্রাভেল শো অবিরাম বাংলাদেশের পথ চলা। আজ যাচ্ছি উত্তরে বরেন্দ্র জনপদ রাজশাহীতে। ঢাকা থেকে রাজশাহী যেতে প্রথমেই পাড়ি দিতে হবে যমুনা নদী। বাংলাদেশের পূর্ব উত্তরাঞ্চলকে ভাগ করেছে এই নদী। এর পূর্ব পশ্চিম প্রান্ত উত্তরাঞ্চল বরেন্দ্রভূমির রাজশাহী, পূর্ব প্রান্ত বৃহত্তর ময়মনসিংহ। যেতে যেতে দুচোখ ভরে দেবে চারপাশে সৌন্দর্য। ভ্রমণ ক্লান্তি কিংবা একঘেয়েমি দূর করতে খানিকটা সময় নিরাপদ স্থানে কাটিয়ে দিতে পারেন। স্বাগতম অবিরাম বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সুলতানা হাবিবা মুন। প্রিয় দর্শক, যমুনা ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গিয়েছি উত্তরবঙ্গে। কেন বলুন তো? কারণটা হচ্ছে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ট্রাভেল শো, এবং নামটি হচ্ছে অবিরাম বাংলাদেশ। তাই আজ থেকে পুরো বাংলাদেশকে আমরা জানবো, আরো ভালো করে দেখব সোনার বাংলাদেশকে। তো আর দেরি নয়, চলুন আমার সাথে। দর্শক, চলতে চলতে পৌঁছে গেছি ছিমছাম পরিচ্ছন্ন শান্ত শহর রাজশাহী শহরে। এই ফাঁকে জানিয়ে রাখি কিছু তথ্য। ভ্রমণের সাথে ঘুরে বেড়াবো নান্দনিক সৌন্দর্যের এই শহরের নানান জায়গা। ইউরোপীয় বণিকদের প্রথম দৃষ্টি কাড়ে রাজশাহী শহর। এরপর ওলন্দাজ, ফরাসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য কুঠি স্থাপন করে। এই হচ্ছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। আপনারা সবাই জানেন, তারপরে বলছি, এই বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কিন্তু বাংলাদেশের প্রথম জাদুঘর, এবং এটি কিন্তু প্রত্নসংগ্রহে সমৃদ্ধ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করছে। আপনারা যারা এখনো আসেননি, অবশ্যই এসে এর অনেক ৯,০০০-এর উপরে কিন্তু নিদর্শন রয়েছে, ঘুরে ঘুরে দেখবেন। বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এবং অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু পর্যটক দাঁড়িয়ে আছেন। ওনারা কিন্তু এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। আমরা একটু জেনে নিই কেন এসেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমি দিনাজপুর থেকে, ও রাজশাহীর, ওর বাসা, ওর আমন্ত্রণে এখানে আসা।
আরও আমাদের বন্ধু এসেছে বান্দরবন থেকে। এখানে আসলে আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, যেমন ওর বাসা বান্দরবন, সো ও বান্দরবন এরিয়া চেনে, কিন্তু বাংলাদেশ তো শুধু বান্দরবন না, বা পার্বত্য চট্টগ্রাম শুধু বাংলাদেশ ঘোরার জায়গা না, বাকি পুরো বাংলাদেশই পড়ে আছে ঘোরার জন্য। এই জন্যে বিভিন্ন জায়গা থেকেও, আমি যেমন দিনাজপুর, আমি বান্দরবানে যাই, ওকে আমরা এখানে নিয়ে এসেছি। এভাবে হচ্ছে আমরা সবাই আর কি ঘুরে বেড়াই আর কি, পুরো দেশটাকে জানার জন্য। নিজের আমাদের প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে যদি আমরা খেয়াল করি, অনেক সিন্ধু সভ্যতা, দিন মহেঞ্জোদারোর ইতিহাস, বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানতে পারতেছি, যেটা আমরা বই পড়ে কিন্তু জানতে পারি না। 1910 সালে দীঘাপতিয়ার জমিদার কুমার শরৎ কুমার রায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করেন এই জাদুঘর। নির্মাণকালে তার সঙ্গে ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র আর রামপ্রসাদ চন্দ্র। কৌতূহলী দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন জাদুঘরের অভ্যন্তরের প্রতিটি গ্যালারি। এখানকার 6টি সুদৃশ্য গ্যালারি জুড়ে শোভা পাচ্ছে বরেন্দ্র ইতিহাসের নানান নিদর্শন। গ্যালারিতে ঘুরতে ঘুরতে দেখা মিলবে সিন্ধু সভ্যতার নানা প্রত্ন সম্পদের। বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর প্রস্তর মূর্তি আর কাঠের আধুনিক ভাস্কর্য আছে। হিন্দু ভাস্কর্য, সূর্য মূর্তি, শিব মূর্তি, গণেশ মূর্তি আর বিষ্ণু মূর্তি। দেখা মিলবে দুর্গা, গৌরী, উমা পার্বতী, মাতৃকা এবং চামুণ্ডা মূর্তি। গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বুদ্ধ মূর্তি, সেই সাথে আছে আরবি, ফার্সি, সংস্কৃত সহ প্রাচীন বাংলার প্রস্তরলিপি আছে এখানে। এছাড়া মুসলিম যুগের খোদিত পাথর, মেহরাব, অলঙ্কৃত চৌকাঠ ও শেরশা নির্মিত দুটি কামান দেখতে পাবেন এই গ্যালারি দর্শনে এলে। বন্ধুরা, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি রাজশাহীর অন্যতম বিনোদন এলাকা পদ্মাপাড়। ভ্রমণ পিয়াসীদের কাছে আকর্ষণীয় স্থান এটি। প্রিয় দর্শক, আমরা এখন কোথায় পৌঁছে গিয়েছি জানেন কি? আপনারা যারা রাজশাহীবাসী তারা কিন্তু বুঝতেই পারছেন, আমরা এখন পৌঁছে গিয়েছি পদ্মার পাড়ে গড়ে ওঠা, অর্থাৎ টি এর অক্ষরের আদলে, ইংরেজি অক্ষর টি এর অক্ষরের আদলে যে শব্দটি, সেটি হচ্ছে টিবাদ। পদ্মার পাড়ে গড়ে উঠেছে এবং এই টিবাদের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে কোনটি জানেন? নারকেল গাছের সারি এবং ফুলের বাগান। আরও একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে অপর প্রান্তে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদ। আপনারা তো ঘুরতে এসেছেন তাই না? তো অনেক জায়গা আছে রাজশাহীতে, কিন্তু পদ্মার এই টিবাদেই কেন? এখানকার পরিবেশটা অনেক সুন্দর, তাই এখানে বারবার আসতে মন চাই। তো বন্ধু বান্ধব নিয়ে কি রেগুলার আসা হয়? না, মানে মাঝে মধ্যে আসা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম অবিরাম বাংলাদেশে। সব ঋতুতেই বিনোদন প্রেমিকদের আনাগোনায় মুখরিত থাকে এই পদ্মাপাড়। পদ্মার পাড়ে এলেই অবচেতন মনে শিহরণ জাগিয়ে তুলে দুরন্ত পদ্মাকে নিয়ে লেখা সেই কালজয়ী গান পদ্মার ঢেউরে। যদিও এখন আর পদ্মার সেই দুরন্তপনা নেই। বর্ষায় ভয়ঙ্কর থাকলেও অনেকটাই শান্ত থাকে শুষ্ক মৌসুমে। এ সময় ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যায় বহুগুণে। শান্ত পদ্মাও বিলিয়ে দেয় তার সব সৌন্দর্য। এ সময়
পদ্মার বুকে সৌন্দর্য উপভোগে ট্রলারে ঘুরে বেড়ানোর সুযোগটাও কেউ হাতছাড়া করতে চান না। দর্শক, এই হচ্ছে নতুন রূপের পদ্মা পাড়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে এই পদ্মা পাড়। এক অন্যরকম ভালো লাগার জায়গা পদ্মা পাড়। সিটি কর্পোরেশনের উন্নয়ন ভাবনায় বদলে দিয়েছে তার পুরনো রূপ। বন্ধুরা, কল্পরাজ্যে হারিয়ে যাওয়ার আগে জেনে নেই পদ্মার একান্ত কথা। পদ্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি। এর আগের নাম কীর্তিনাশা। পদ্মা যাত্রাপথে ফরিদপুরে গোয়ালন্দের কাছে যমুনার সাথে, চাঁদপুরে মেঘনার সাথে মিতালে পাতিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ভ্রমণ পিপাসু বন্ধুরা, এবার একটু চোখ ফেরানো যাক শহরের চোখ ধাঁধানো সৌন্দর্য দিকে। রাজশাহী এক অন্য শহর। যারা আগে রাজশাহী শহর দেখেছেন তার সাথে বর্তমানে রাজশাহী শহরকে মেলাতে পারবেন না। উন্নয়নের সৃজনশীল চিন্তাভাবনায় ইতিহাসে পাতাকে সাজিয়েছে নতুন করে। দর্শক, আগে যারা রাজশাহীতে আসতো অথবা এই রাজশাহীর মানুষ কিন্তু ঘোড়ার গাড়িতে চলাফেরা করত। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সেই ঘোড়া চত্বর বলেন, এখন কিন্তু বর্তমানে এটাকে বলা হয় ঐতিহ্য চত্বর অথবা টমটম গাড়ির কিন্তু এর নাম রয়েছে। এই অঞ্চলের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে প্রাচীন ঘোড়ার গাড়ি বা টমটম বাহন। প্রাচীন এই যানটি এখনো শহরের প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। চলার পথে দর্শনার্থীদের এটিও একটি সৌন্দর্য উপভোগের অন্যতম জায়গা। একসময়ের অতি পরিচিত বাহন ছিল এটি। সময়ের আবর্তে এটি কদর হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় তুলে ধরতে নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে এটি শোভা পাচ্ছে এখন। রাজশাহীর নানা ঐতিহ্যের কথা বলে যেমন শেষ করা যাবে না, তেমনি এর নান্দনিক সৌন্দর্যের বর্ণনাও বলে শেষ হবে না। কর্মব্যস্ত রাজশাহীর অন্যতম একটি চত্বর হচ্ছে শহীদ কামরুজ্জামান চত্বর। রাজশাহী শহরের সেন্ট্রাল পয়েন্টে জাতীয় নেতা কামরুজ্জামানের মনুমেন্টটি তার নিজ সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে বিভিন্ন স্থান থেকে আগত সৌন্দর্য পিপাসুদের। সৌন্দর্যমণ্ডিত এই চত্বরের শৈল্পিক ডিজাইন দেখে মুহূর্তেই মুগ্ধ হন দর্শনার্থীরা। শহরের সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছে এই স্থাপত্য নির্মাণ শৈলীটি। রাজশাহীর সৌন্দর্য কিন্তু দিন দিন বেড়েই চলছে। এখন নতুন করে যুক্ত হলো এই ফ্লাইওভারটি, যার কারণে মানুষের চলাফেরা যাতায়াতের অনেক সুযোগ সুবিধা বেড়ে গিয়েছে। যানজটবিহীন সৌন্দর্যময় শহর রাখতে নির্মিত হয়েছে উড়াল সেতু। এর পুরো সৌন্দর্য দেখাতে প্রযুক্তির সহায়তায় ড্রোন ব্যবহারের এমন দৃশ্য ভ্রমণ আয়সী মনকে তৃপ্ত করে দেবে।
বাংলাদেশের রাজশাহীর সৌন্দর্য বর্ধনের পেছনে যে ভবনটির অবদান রয়েছে এই হচ্ছে সেই নগর ভবন। সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের অর্থ ছাড় নিয়ে আমরা প্রথমেই ঠিক করি অগ্রাধিকার কোনটা করতে হবে এই শহরের জন্য। পুরাতন শহর হিসেবে এখানে রাস্তাঘাটগুলো সরু ছিল, গলিপথের মতো, এবং যান চলাচলের সমস্যা হচ্ছিল, এবং এটি আরও লোক সংখ্যা বাড়লে, যানবাহন বাড়লে ঢাকার মতো, পুরনো ঢাকার মতো একটা অচল অবস্থা তৈরি হবে। এটি মনে করে আমরা রাস্তাগুলি প্রশস্তকরণ, মোড়গুলি সম্প্রসারণ এবং নতুন রাস্তা তৈরি করা, এই কাজগুলিকে অগ্রাধিকার দিই। যে কোনো শহরের চেয়ে বাংলাদেশে এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত নিঃসন্দেহে। আপনি তো অনেক ব্যস্ত, কালাই রুটি বানাচ্ছেন, আমাদেরকে একটু বলতে হবে যে এই কালাই রুটিটা কিভাবে বানাচ্ছেন এবং কি এই যে মাটির কি বলে এটা, কড়াই, মাটির খোলাতে কি এই কালাই রুটি বানাতে হবে? এটা মাটির খোলাতেই বানা লাগে। এটা চাউলের আটা আর মাছ কালাইয়ের গুঁড়ো, এই দুইটা দিয়েই হবে মিক্সচার করে। কালাই রুটি যদি কেউ বাসায় বানাতে চায় তো সেই ক্ষেত্রে কতটুকু চালের গুঁড়ো এবং কালাই দিতে হবে? আর এটা কি গ্যাসের চুলায় বানানো সম্ভব নাকি এই মাটির চুলাতেই প্রয়োজন? আপনার এটা গ্যাসের চুলা তো হয়, তবে এটা মাটির খোলা হলে বেশি ভালো হয়, আর এই যদি লকড়ি রাখা হয় তাহলে এটাতে বেশি ভালো হয়, বেশি সুস্বাদু হবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই এই কালাই রুটির ইতিহাস সম্পর্কে। এই দিয়ার অঞ্চলে আমরা সাধারণতই কালাই আমাদের উৎপাদন হয় হাজার হাজার মন। আমরা কালাইয়ের রুটি, কালাইয়ের ডাল, কালাইয়ের ভর্তা, কালাইয়ের বড়ি এ সম্বন্ধে অনেক কিছুই আমরা খাই। ধন্যবাদ। দর্শক, এই হচ্ছে সেই কালাই রুটি এবং এর সাথে কিন্তু সেই বেগুন ভর্তা যেটা আমরা দুপুরে খাই, কিন্তু এই বেগুন ভর্তা কিন্তু অনেক ঐতিহাসিক। সো আমি এখন খাচ্ছি, অবশ্যই আপনারা খাবেন এবং কিন্তু এর আগে তো আমার জানাতে হবে এটা টেস্ট কেমন, তাই না? অসাধারণ। প্রিয় দর্শক, আপনাদের ট্যুরিজম বোর্ড এবং এটিএন বাংলার অবিরাম বাংলাদেশ আপনাদের সাথে রাজশাহীর দিনের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন আমাদের সাথে আপনাদের থাকতে হবে রাজশাহীর রাতের সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আর রাজশাহী কিন্তু এখন সৌন্দর্যের নগরী এবং রাজশাহীর রাতের বেলা কিন্তু একটা নিখুঁত সুন্দর রাত হয়। সুতরাং আমাদের সাথেই থাকুন। এখানে দেখা যাচ্ছে যে আমরা বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইন করা চমৎকার ডিজাইনের পোল এবং সেই সঙ্গে মানসম্মত লাইট দিয়ে সড়কগুলো আলোকিত করা শুরু করেছি এবং 2টি সড়ক ইতিমধ্যে হয়ে গেছে পুরোপুরি আলোকিত। আরও 3টি সড়ক আগামী 1 মাসের মধ্যেই হয়ে যাবে। ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন উন্নয়নের ছোঁয়ায় দেখা মেলে নগরীর রাস্তাঘাটে। বিভিন্ন নিদর্শন সংস্কারের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রশস্ত রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্নতার এক শৈল্পিক রূপের চিত্র ফুটে ওঠে পুরো শহর জুড়ে, যা মুগ্ধ করছে পথচারী ও পর্যটকদের। দৃষ্টিনন্দন পোলে বসানো হয়েছে আধুনিক এলইডি বাল্ব বা সড়কবাতি। এগুলো অটোলজিক কন্ট্রোলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। রাতের প্রজাপতি বাতিগুলো সত্যি সত্যি প্রজাপতির মতো ডানা মেলে আছে।
যেন এক ভূস্বর্গের নগরী। এমন নজর করা সড়কবাতি শুধুমাত্র এই রাজশাহী শহরের। সত্যি সেলুকাস, বিচিত্র বাংলাদেশ, রাজশাহীর সৌন্দর্যে আমি সত্যি মুগ্ধ। আপনারা যারা সমুদ্রে যেতে পারছেন না, অথবা সমুদ্রে যখন আমরা যাই তখন সমুদ্রের বিশালতায় সৌন্দর্যে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, যারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না বা যেতে পারছেন না, সেই আপনারাই কিন্তু চলে আসতে পারেন রাজশাহীর এই পদ্মার পাড়ে। আমি একটু জানতে চাচ্ছি যে রাজশাহীর এই যে পদ্মার পাড়ের সৌন্দর্য, আপনারা কি রেগুলার আসেন এখানে? রেগুলারই আসি বলতে গেলে। রাতের রাজশাহী এখন একদম ইনক্রেডিবল আমি মনে করি। একটা সময় ছিল যখন এই এলাকাগুলো এত অন্ধকার ছিল, পাশাপাশি এত সৌন্দর্য তো ছিলই না, এবং মেয়েরা, একজন মেয়ে মানুষ রাতের বেলায় বেরোবে এটা কাছে মানে খুবই রিস্কি মনে হতো, চ্যালেঞ্জিং মনে হতো। বাট এখন দেখছেন যে আমি কিন্তু বাইরে অলরেডি, আমি আমার অফিস শেষ করে একটা ওয়াক শেষ করে বাসার দিকে যাচ্ছি। আপনি তো বাংলাদেশের বাইরে, অর্থাৎ আপনি একজন নেপালবাসী, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পদ্মার পাড়ে রাজশাহীর সৌন্দর্য আপনি কিভাবে ব্যক্ত করতে চান? It is so cute and so beautiful and I enjoy it. বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে আরো বেশি মাথা উঁচু করে চলার ক্ষমতা কিন্তু আমরা সবাই দিতে পারি যদি একত্রে আমরা এই আঞ্চলিক পর্যটনগুলোকে আরো বেশি সমৃদ্ধ করি। তো এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আপনাদের সাথে আছে, এবং আমাদের এটিএন বাংলার আমার রেগুলার শো অর্থাৎ ট্রাভেল অনুষ্ঠান অবিরাম বাংলাদেশের পর্ব আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।